প্রিয় দর্শক, কিভাবে আপনার ফোনের সকল নাম্বার একসাথে জিমেইল বা গুগল ড্রাইভে সেভ করবেন। গুগল ড্রাইভে সেভ করলে ফোন নাম্বারগুলো সারা জীবন সুরক্ষিত থাকবে, জীবনও ডিলিট হবে না। আপনার ফোন হারিয়ে যাক অথবা আপনার ফোন ফ্যাক্টরি রিসেট হয়ে সব কিছু ডিলিট হয়ে যাক, কিন্তু ফোন নাম্বার কখনো ডিলিট হবে না। সারা জীবনের জন্য ফোন নাম্বার সুরক্ষিত থাকবে। আপনি যে কোনো সময় ফোন নাম্বারগুলো চাইলেই ব্যবহার করতে পারবেন বা ইনপুট করতে পারবেন। ফোন নাম্বার ডিলিট হলে তখন সমস্যায় পড়তে হয়, কারণ ফোন নাম্বারগুলো খুঁজে পাওয়া যায় না। কারণ এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ নাম্বার থাকে। তো প্রিয় দর্শক, কিভাবে আপনি আপনার ফোন নাম্বারগুলো একসাথে আপনার ফাইল ম্যানেজারে সেভ করবেন, চাইলে জিমেইলে সেভ করতে পারেন, গুগল ড্রাইভে সেভ করতে পারবেন। তো এটি কীভাবে কী করবেন, সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এর জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোর যাবেন। তার জন্য আপনি আপনার ফোনের ডাটা কানেকশনটি চালু করবেন। তো আমি আমার ফোনে ডাটা কানেকশনটি চালু করলাম। চালু করার পর এখান থেকে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর যাওয়ার পর অ্যাপস ইনস্টল করতে হবে। প্রিয় দর্শক, গুগল প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক দিবেন এবং এখানে লিখবেন কপি টু সিম কার্ড। এটি লিখবেন। কপি টু সিম কার্ড লেখার পর এখানে দেখতে পাচ্ছেন কপি টু সিম কার্ড, এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো অ্যাপটি যদি আগে থেকে ইনস্টল করা না থাকে তো ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা নাই, আমি ইনস্টল করছি। অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাপস ইনস্টল হবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। প্রিয় দর্শক, অ্যাপসটি ইনস্টল হয়েছে। অ্যাপসটি ইনস্টল হওয়ার ওপেন অপশনে একটি ক্লিক দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কপি টু সিম কার্ড, এখানে অ্যালাউ কন্ট্যাক্টস, এখানে অ্যালাউ অপশনে ক্লিক দিবেন, আবারও অ্যালাউ অপশনে ক্লিক দিবেন। তাহলে কি হবে, আপনার ফোনে থাকা যতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানে সবগুলো শো করবে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে আমার সবগুলো কন্ট্যাক্ট নাম্বার এখানে শো করতেছে। এখানে এক এক করে আপনার ফোনে থাকা সকল কন্ট্যাক্ট নাম্বার শো করবে। এখান থেকে কি করবেন, উপরের চেক বক্সটা ক্লিক দিয়ে সবগুলো এখান থেকে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে কপি বাটন ক্লিক দিলে এখান থেকে সকল নাম্বার কপি হয়ে যাবে, যে কোথাও পেস্ট করতে পারবে। এবার আবারও এখানে টিকমার্ক দিবেন, সিলেক্ট অল করবেন। করার পর এখান থেকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু ফাইল, এই অপশনটিতে ক্লিক দিবেন। এই এক্সপোর্ট টু ফাইল অপশনে ক্লিক দিলে এখান থেকে আপনার ফাইল ম্যানেজারে যাবে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইল ম্যানেজার ডাউনলোড ফোনটারে এখানে শো করতে আছে। এখানে সেভ, এই সেভ বাটনটিতে ক্লিক দিবেন। এখানে সেভ করে নেবেন। তো আমার এই নাম্বারগুলো কিন্তু এক্সপোর্ট হয়েছে আমার ফাইল ম্যানেজারে। তার জন্য আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পর যেহেতু ইন্টারনাল স্টোরেজ থেকে ডাউনলোড ফোল্ডারে সেভ হয়েছে, তার জন্য ডাউনলোড ফোল্ডারে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন একটি কন্ট্যাক্ট অপশন। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই কন্ট্যাক্ট অপশন, এই কন্ট্যাক্ট অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে কন্ট্যাক্ট অপশনে অ্যালাউ অপশনে ক্লিক দিলে এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক দিলে এখানে সকল নাম্বার ইম্পোর্ট হয়ে যাবে, মানে আপনার ফোনে আবার সেভ হবে। তো যখন আপনার ফোনের নাম্বারগুলো ডিলিট হবে তখন ইম্পোর্ট করবে। এছাড়াও এখন যেটি ভিডিওর মেইন বিষয় সেটি হচ্ছে আপনার ফোন কন্ট্যাক্ট নাম্বারগুলো কিভাবে সুরক্ষিত জায়গায় রাখবেন, মানে গুগল ড্রাইভে রাখবেন। তার জন্য এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটি এখানে সিলেক্ট করবেন। এখানে সেভে হবে, এখানে শেয়ার বাটনটিতে ক্লিক দিবেন। শেয়ার বাটনটিতে ক্লিক দেওয়া এখানে ড্রাইভ, এই ড্রাইভ অ্যাপসটিতে ক্লিক দিবেন, অথবা অন্য কারো জিমেইলেও সেন্ড করতে পারেন, সেটিও আমি দেখাবো। তো ড্রাইভ অপশন থেকে এখান থেকে আপনি যে জিমেইলে রাখতে যাচ্ছেন জাস্ট সেই জিমেইলটি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক দিবেন, তাহলে গুগল ড্রাইভে চলে যাবে। এছাড়াও প্রিয় দর্শক, আপনি চাইলে এখান থেকে কন্ট্যাক্ট অপশন চেপে ধরে আপনি জিমেইলেও যে কাউকে পাঠাতে পারবেন সকল নাম্বার। তার জন্য এই জিমেইল বাটনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে জিমেইলের এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ফরম, এখানে টু, এই টু অপশনে আপনাকে কি করতে হবে, আপনি যে জিমেইলে পাঠাবেন সেই জিমেইলটি এখানে সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক দিয়ে তার কাছে যাবে। তো ভিডিও যেটি মেইন বিষয় সেটি হচ্ছে গুগল ড্রাইভে সেভ করা। গুগল ড্রাইভে সেভ করলে আপনার জিমেইলগুলো সারা জীবন আপনার ফোন নাম্বারগুলো সারা জীবন সুরক্ষিত থাকবে, যতদিন পর্যন্ত গুগল ড্রাইভে জিমেইলটি থাকবে। তো আমি যদি গুগল ড্রাইভ অ্যাপসটিতে ক্লিক দিই তাহলে আমি দেখাতে পারবো যে সেভ হয়েছে কিনা। তার জন্য গুগল ড্রাইভ অ্যাপসটিতে আমি ক্লিক দিলাম। ড্রাইভ অ্যাপসটিতে ক্লিক দেওয়ার পর এইরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট অপশনটিতে ক্লিক দেবেন। কন্ট্যাক্ট অপশনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ফাইল, এখানে কন্ট্যাক্ট ফাইল শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এখানে সকল নাম্বার চাইলে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ প্রসেসটি আপনি ফলো করে সেভ করা নাম্বারগুলো
গুগল ড্রাইভে রাখবেন, তাহলে সারা জীবন সুরক্ষিত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য